নিয়োগে অনুমতি। কলকাতা হাইকোর্টের 2016 উচ্চ প্রাথমিকে শূন্য পদে নিয়োগে ছাড়পত্র। 2016 14,052 শূন্য পদে নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের। এসএসসি উচ্চ প্রাথমিকে নতুন মেধা তালিকা প্রকাশ। উচ্চ প্রাথমিকে শূন্য পদে অর্থাৎ 2016 সালে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলাকারীদের আইনজীবী, দেখুন। যার জন্য আজকে অনেক আপার প্রাইমারি টিচার্সদের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল। ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে 14,052 লোককে চাকরি দিতে বলল। এর মধ্যে 1400 লোকের আগে রিজেক্ট হয়েছিল। সেই 1400 লোককে যে গ্রাউন্ডে হয়েছিল তাদেরকে ইনক্লুড করে তাহলে 1452 লোক জনের 14,052 জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো, মানে দিতে বললো। এটা কারণ আনসাকসেসফুল ক্যান্ডিডেট প্রায় 10,000-এর ওপর বেশি ছিল, 10-12,000-এর ওপর। তারা এতদিন ধরে এই অ্যাপয়েন্টমেন্টটাকে স্টল করে রেখেছিল। দীর্ঘদিন ধর পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন পর খরাতে জল আনলো। 14,052 লোকের চাকরি আপার প্রাইমারি টিচার তাদের ফাইনাল হলো, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে। সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে, কারণ একটু রিকাস্ট করার 1452 জনের জন্য 1400 কজন আছে তাদেরকে রিকাস্ট করার জন্য দিয়েছে। সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে। এনিওয়ে এটা ক্লিয়ার হলো। বিজেপি এবং সিপিএম দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় যেভাবে চাকরি বন্ধ করার চেষ্টা, চাকরি খাওয়ার চেষ্টা, এই প্রথম বোধহয় 3-4 বছর পর কলকাতা হাইকোর্টে একটা অর্ডার হলো যেখান থেকে চাকরি পাবে আমাদের পশ্চিমবাংলার ছেলেরা। যাই হোক, ভালো অর্ডার হয়েছে, খুশি হয়েছি আমরা, এবং ছেলেরাও নিশ্চয়ই খুশি। সবচেয়ে বড় কথা হাইকোর্ট যেটা অবজারভেশন করেছে সেটা হচ্ছে যে এই যে সব আটকে ছিল, যারা আনসাকসেসফুল তাদের প্রচেষ্টায় যে আটকে ছিল, তার জন্য শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এবং মানে স্টুডেন্টসরা খুব বেশি সাফার করছে। আচ্ছা, নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছে। হ্যাঁ, 4 সপ্তাহের মধ্যে ওদেরকে নিয়ে এসে প্যানেল রিকাস্ট করে 4 সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে বলেছে। মোটামুটি পুজোর আগে পরের মধ্যে এরা সব অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে 14,052 জন, যদি না আবার বাম বিজেপি অন্য কোনো খেলা খেলে। কিন্তু অর্ডার হয়ে গেছে, বাম বিজেপির খেলা বন্ধ হয়ে গেছে। উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য এসএসসি টেট বিজ্ঞপ্তি দেয় 2015 অগাস্টে। 7 থেকে 8 লক্ষ পরীক্ষার্থী বসেন টেট 2015-এ। বলতে পারলাম না, 1400 ছিল না, কিন্তু ওটা তোমার 633। আবার তাহলে আবার সেটা কলানবু আর কমিশন। হ্যাঁ, আমি বলছি ওটা সংখ্যাটা এই প্রশ্ন নয়, ওটা সংখ্যাটা হয় 633। এই আর জায়গা নেই তো। 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, পুজোর আগেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন 14,052 জন। এই মুহূর্তের খবর, উচ্চ প্রাথমিকে শূন্য পদে নিয়োগে ছাড়পত্র। 2015-এ উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য এসএসসি টেট বিজ্ঞপ্তি দেয়। 7 থেকে 8 লক্ষ পরীক্ষার্থী বসেন টেট 2015-এ। 2015 সালেই ফল প্রকাশ হয় উচ্চ প্রাথমিক টেটের। এসএসসি উচ্চ প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় 23শে সেপ্টেম্বর 2016। আর 14,339 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি হয়। 2016-তে টেট ফল প্রকাশ হয় আর নিয়োগের জন্য ভেরিফিকেশন হয় 2019-এ। এক গুচ্ছ অভিযোগে মামলা হয় হাইকোর্টে। অভিযোগ, ফর্ম ফিল আপ না করে ইন্টারভিউয়ে ডাক, টেট নম্বর বাড়িয়ে ইন্টারভিউয়ে ডাক, নাম্বার বিভাজন প্রকাশ না করেই মেধা তালিকা প্রকাশ। আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ডক্টর সুতনু পাত্র সেই বিষয়টা তারা জানিয়েছেন যে প্যানেল প্রকাশ হয়েছিল 13,333, তার মধ্যে 633 জন তারা ওএমআর যাচ্ছে তারা বাদ দিয়েছিল। মহামান্য বিচারপতি সেই 633কে অন্তর্ভুক্ত করে পুনরায় মেধা তালিকা প্রকাশ করতে বলেছেন। আবার নতুন করে কাউন্সিলিং করে জয়নিংয়ের 4 সপ্তাহের মধ্যে জয়নিং করতে বলেছেন। সেই জায়গায় মঞ্চের আইনজীবী
কমিশনের আইনজীবী সেই বিষয়টাকে পরিষ্কার করেছেন। যাদের কাউন্সিলিং ইতিমধ্যে হয়ে গেছে 8,900, হয়তো তাদের আর কাউন্সিলিং করতে হবে না। যে 633 জন বাদ ছিল তাদেরকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করে তারা যেমন স্থান পাবে সেই মেধা যোগ্যতা মেনে তাদের হয়তো স্কুল সার্ভিস কমিশন সেটা ল সেকশনের সিদ্ধান্ত নিয়ে তাদেরই শুধু কাউন্সিলিং করবে। অর্থাৎ যারা মেধা তালিকা থেকে বাদ ছিল 633, তারা এই 13,333 সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে পুনরায় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে। কিন্তু যাদের এই মেধা তালিকার মধ্যে 8,900 প্রার্থীর ইমপ্যানেল প্রার্থীদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের দ্বিতীয়বার হয়তো কাউন্সিলিং করতে হবে না। যারা অন্তর্ভুক্ত 633 জন আসবে তাদেরই শুধু মেধা এবং যোগ্যতা মেনে তাদেরকে স্কুল চয়েস করে কাউন্সিলিং করা হবে। তাহলে মোট চাকরি প্রার্থী 14,052। হ্যাঁ, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14,339। যে ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল 14,052, 13,333 মেধা তালিকা প্রকাশ হয়েছিল। যারা বাদ ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, তারপরে কাউন্সিলিং, তারপরে 4 সপ্তাহ পরে জয়নিং। যাদের কাউন্সিলিং করা হয়ে গেছে তাদেরটা হয়তো করতে হবে না, যাদের হয়নি তাদেরটাই করতে হবে। যদি মেধা তালিকায় দেখা যায় যে এই বাতিল প্রার্থীরা কেউ র্যাঙ্কে ওপরের দিকে চলে আসে, সেক্ষেত্রে সে তো তার নিজের চয়েস মতো স্কুল পাবে না, সেখানে কি হবে? সেখানে স্কুল সার্ভিস কমিশন সেটা জন্য কনসিডারেশন মহামান্য বিচারপতি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন তারা আইনত তার ল সেকশন বৈঠক করে যা সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ সেই প্রার্থী যেন বঞ্চিত না হয় সেভাবে একটা জোন অফ কনসিডারেশন, অর্থাৎ সেটা স্কুল সার্ভিস কমিশনের ল সেকশন সে সিদ্ধান্ত নেবে। সেটা এখন যেটা বিষয় দাঁড়িয়েছে যে যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের হার দ্বিতীয়বার কাউন্সিলিং করতে হয়তো হবে না, যারা নতুন করে প্রার্থী আসবে তাদেরটাই সেভাবে জোন অফ কনসিডারেশন। সুশান্ত, তোমরা কতটা খুশি? দেখুন, 30 জানুয়ারি 2014 বিজ্ঞপ্তি হয়, 16 আগস্ট 2015 সালে পরীক্ষা, সেই আগস্ট মাস আজকে 9 বছর পূর্ণ হয়ে গেছে পরীক্ষা দিয়েছি। তখন 30 আগস্ট 2016 সালে এই মহামান্য হাইকোর্টে মামলা হয়, সেই মামলা সমাধানের পরে 24 সেপ্টেম্বর আমাদের ফল প্রকাশ হয়। তারপরে আবারও মামলা 14 মার্চ 2019 সাল, সেখান থেকে একবার এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। আবারও 2021 সালে জুলাই মাসে আমার মামলা হয়, সিঙ্গেল বেঞ্চ অর্ডার, আবার ডিভিশন বেঞ্চ অর্ডার। আমরা 5খানা সিঙ্গেল বেঞ্চ মামলা বদল হয়েছে, 6খানা ডিভিশন বেঞ্চ বদল হয়েছে। তারপর আজকে চূড়ান্ত একটা রায় এসছে যে মেধা যোগ্যতা মেনে অবিলম্বে যোগ্য থেকে 4 সপ্তাহে স্কুলে পাঠাতে হবে। এই রায় আমরা যথেষ্ট খুশি যে দীর্ঘ 10 বছর 7 মাস পরবর্তী আমাদের আপাতত আমি যে পরীক্ষা দিয়েছিলাম তার যে মেধা, তার যে যোগ্যতা, সেই নিরীক্ষে দীর্ঘদিন ধরে আমার 623 জনের বাচ্চাগুলি হাজার মুক্তি পাওয়া গেছে। আন্দোলন রয়েছি, রাজপথে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, হাইকোর্টে অবস্থান করেছিলাম। যেদিন আমরা মামলা থেকে মাননীয় বিচারপতি সৌমেন সরে গেছিল, এই হাইকোর্ট, রাজভবন, কালীঘাট থেকে শুরু বিকাশ ভবন সর্বোত্তম আন্দোলন করেছি, আইনি লড়াই লড়েছি। দীর্ঘ 10 বছর 7 মাস পর আজকে একটা আবহাওয়া যে যোগ্যতা মেধা মেনে অবিলম্বে 4 সপ্তাহের মধ্যে যেন যোগ্য প্রার্থীরা স্কুলে যায়। মহামান্য বিচারপতি একটা লাইন বলেছেন, উচ্চ প্রাথমিকে 14,052 শূন্য পদে নিয়োগে ছাড়পত্র। এসএসসি উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের। আর তারপরে 4 সপ্তাহে কাউন্সেলিং করে 14,052 শূন্য পদে নিয়োগের নির্দেশ। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আশা, তার দাবি যে পুজোর আগেই এরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন। ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে 14,052 লোককে চাকরি দিতে বলল। এর মধ্যে 1,400 লোকের আগে রিজেক্ট হয়েছিল, সেই 1,400 লোককে যে গ্রাউন্ডে হয়েছিল তাদেরকে ইনক্লুড করে 14,052 জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো, মানে দিতে বললো। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে, সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে, কারণ রিকাস্ট করার জন্য দিয়েছে, সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে। চাকরি প্রার্থীরা এই মুহূর্তে ভিক্টরি চিহ্ন দেখাচ্ছেন এবং তারা যথেষ্ট খুশি, কারণ 9 বছর তারা বিভিন্ন জায়গায় লড়াই করেছেন, তারপরে আদালতেও লড়াই করেছেন। এবং 14 কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের আইনজীবী, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন পুজোর আগেই মেধা তালিকা প্রকাশ সহ সব কিছু হয়ে যাবে, চাকরিতে জয়েনও করতে পারবেন তারা, এরকমটাই দাবি। 14,052 শূন্য পদে নিয়োগে ছাড়পত্র। যে ঘুমিয়ে টুমিয়ে পরে এলে কি হবে, জায়গা দেওয়া যায়? আইনজীবী ফিরদৌস শামীম এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ
নির্দেশ দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মামলায় যে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিয়াসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল, স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিয়াসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052